দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শত শত মানুষ একটি অফিসে ভিড় করছেন। তারা যেমনটি অভিযোগ করেছেন, শত কোটি টাকা নিয়ে পালিয়েছেন দেশের বড় প্লেন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিল সিটি সেন্টার একটি যে ভবন, সেই ভবনের ফ্লাইট এক্সপার্ট অফিস থেকে সরাসরি যুক্ত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভুক্তভোগী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং যখনই তারা খবর পেয়েছেন যে ফ্লাইট এক্সপার্ট যে এই কোম্পানি বড় প্লেন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট এই কোম্পানি পালিয়েছে, শত কোটি টাকা নিয়ে পালিয়েছে, এই খবর যখন ছড়িয়ে পড়েছে ঠিক তখনই ভুক্তভোগী যারা রয়েছে, যারা এদের সাথে লেনদেন করেছেন, আসলে তারা কিন্তু ইতিমধ্যেই সেই অফিসে জড়ো হওয়া শুরু করেছেন এবং একে একে করে কিন্তু সেই এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু। এখানে আসলে কখন আসছেন, কি খবর, মানে সর্বশেষ কি পরিস্থিতি? না, দুপুর থেকে আসলে প্রবলেম ফেস করতেছিলাম পোর্টালে ওদের, তো এখন আসলাম মানে এখন দেখতেছি পিএনআর চেক করলাম। এখন ওদের যে থার্ড পার্টিগুলো আছে, যেমন কি যেন বলো, হাজি আর হচ্ছে সোমা ট্রাভেল, তো ওরা টিকিটগুলো রিফান্ড করতেছে অনবরত। আমাদের টিকিট তো ওরা কোথায় করছে এটা তো আমরা জানি না, আমরা তো করছি ফ্লাইট এক্সপার্ট থেকে, তাই না? এই ফ্লাইট এক্সপার্টের এজেন্ট কতগুলো হতে পারে? এটা তো আনুমানিক আমাদের ধারণা নেই। কত কোটি টাকা নিয়ে পালিয়েছে এটা আসলে বলা মুশকিল, এটা আমরা বলতে পারছি না। না, আমার প্রায় 12-14 লাখ। হ্যাঁ। একটু আপনার সঙ্গে কথা বলি, আসলে কত কোটি টাকা নিয়ে তারা পালিয়েছেন ফ্লাইট এক্সপার্ট? ওটা তো আমাদের ধারণা নাই, কিন্তু আমার আছে 5 লাখ টাকা। আমার আছে 5 লাখ টাকার, আমার 10-12টা টিকিট আছে। 5 লাখ টাকার কতগুলো এজেন্ট আসলে তাদের সাথে যুক্ত ছিল? এজেন্ট অনেক আছে, কিন্তু এজেন্ট তো আনুমানিক তাও আমার অতিরিক্ত ধারণা নাই, কিন্তু কতটি এজেন্ট আছে, এজেন্ট অনেক আছে, অনেক এজেন্ট। খবরটি কখন পেয়েছেন আসলে ফ্লাইট এক্সপার্ট তারা টাকা নিয়ে উধাও বা পালিয়েছে? একটা দুইটার পরে পাইছে এই খবরটা, একটা বা দুইটার পরে। এটা কিন্তু ঘটনা ঘটছে মনে হয় বৃহস্পতিবারে। আজকে জানতে পারছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, যারা আসলে ফ্লাইট এক্সপার্টের সঙ্গে লাখ লাখ টাকা আসলে লেনদেন করেছেন, সেই এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, কথা বলছেন। একটু কথা বলতে চাচ্ছি, আসলে আপনি কত টাকা দিয়েছেন? ভাই এখন কি বলবো, এখন তো বলার এখানে কোনো কিছু নাই। আমার প্রায় 22 লাখ টাকার মতো টিকিট। 22 লাখ টাকা। এই ঘটনা সকাল থেকেই শুনতেছি। আমি পাইছি আপনার দুপুরের একটা পরে, নামাজের পরে দেখছি ওদের সার্ভারটা আউট হয়ে গেছে। তখন থেকে আমাদের সন্দেহ হলো, তখন থেকে আমি পাশে অফিস, তখন আমি দৌড়ে অফিসে আসি। এখানে এসে দেখি সব তালা দেওয়া, কিছু কিছু স্টাফ আছে, এরা পলানোর চেষ্টা করছিল। পরে আমরা ব্যারিকেড দিয়ে ধরে, পরে পুলিশ আসার পরে এদের নিয়ে গেছে। ফ্লাইট এক্সপার্টের অফিস এই যে সিটি সেন্টারে, কতদিন ধরে আপনারা তাদের সাথে লেনদেন করছেন, কতদিন ধরে ব্যবসা করছেন? 4 বছর ধরে। এরকম মনে হয়নি, তারা যেভাবে ব্যবসা করছে এরকম মনে হয়নি যে তারা পালাবে। আমরা এরকম কোনো পাই নাই যে পালানো হয়। দেখি এরা কি সিদ্ধান্ত নেয়, এদের এখানে ওই যে সিও আছে, সিও কি পদক্ষেপ নেয় দেখি, তারপর সিদ্ধান্ত পরে। আটাবের সঙ্গে কোনো কথা হয়েছে? না, আটাবের সাথে কথা হয় না এখন পর্যন্ত। তো আমরা আসলাম, দেখতেছি কিছু স্টাফ আছে, আমরা টিকিটগুলো চেক করতেছি যে টিকিটগুলো আছে কিনা। কত কোটি টাকা নিয়ে আসলে ফ্লাইট এক্সপার্ট পালিয়েছে? এক্স্যাক্টলি এখন বলা যাবে না, এটা অনেক সময় লাগবে। কারণ কি, এটা তো টোটাল বাংলাদেশে তারা বেঁচে যায়। অনেকে আছে বাংলাদেশের বাইরে থেকেও এই ওটিয়ে নেওয়া, তারা বিদেশ থেকে টিকিট কাটছে, তারা জানেই না। এই আশেপাশে যারা আছে তারা চলে আসছে, বাকি সবাই তো ধরেন ঢাকার বাইরে বহুত কাস্টমার, বহুত এজেন্সি আছে, বহুত আশা করা যায় বেশি হয়ে যাবে, বেশি 100 কোটির উপরে ছাড়া। 30 লক্ষ টাকা না, 30 লক্ষ। 3 বছর ধরে। এই পর্যন্ত ফ্লাইট এক্সপার্টের কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে, এখানের সাথে কথা হয়েছে, থানায় গেছিলাম, থানার সাথে কথা হয়েছে, বলছে যে ব্যবস্থা একটা নেওয়ার জন্য আসে বেশি। না, যোগাযোগ হয়নি। সেক্রেটারি ফোন করছিল, একটা লিস্ট করতে বলতেছে কোন এজেন্সির কত টাকা, কোন এজেন্টের কত টাকা, একটা লিস্ট করে জমা দিতে বলতেছে।
দর্শক যেমনটি শুনছিলেন, প্রায় 100 কোটি টাকার উপরে টাকা নিয়ে উধাও বা পালিয়েছে দেশের সবচেয়ে বড় প্লেন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। সেই ফ্লাইট এক্সপার্টের অফিস থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে, এবং আমরা দেখতে পাচ্ছি একে একে করে যে এজেন্ট যারা ফ্লাইট এক্সপার্টের সঙ্গে বিজনেস করেছেন, একজনের সঙ্গে কথা বলেছি। তিনি আসলে বলেছেন গত 4 বছর ধরে ফ্লাইট এক্সপার্টের সঙ্গে তারা বিজনেস করে আসছেন। তো তিনি বলেছেন যে এরকমটা মনে হয়নি যে তারা টাকা নিয়ে পালিয়ে যাবেন হঠাৎ করে এরকম। একজন বলেছেন যে গত বৃহস্পতিবার মূলত তারা পালিয়েছেন, এবং আজকে মূলত দুপুর 1টা বা 2টা বাজে এই খবরটি তারা পাওয়ার পরেই তারা এই মুহূর্তে ফ্লাইট এক্সপার্ট অফিসে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন, এবং যারা বিজনেসের জন্য লেনদেন করেছেন, লাখ লাখ টাকা দিয়েছেন, সেই ভুক্তভোগীরা ইতিমধ্যেই সেই ফ্লাইট এক্সপার্ট অফিসে অবস্থান নিয়েছেন। আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি ভাই, শুনেন, আপনি কত টাকা দিয়েছেন ফ্লাইট এক্সপার্ট? 11,46,000 রিফান্ডের টিকিট, রিফান্ডের টাকা, এবং আজকে সকালেও টাকা। সর্বশেষ কতদিন আগে বা কতক্ষণ আগে তাদের সঙ্গে কথা হয়েছিল বিজনেসের বিষয়? আজকে সকালেও কথা হয়েছে সেলস ম্যানেজারের সাথে। আজকে সকালে টাকাও ঢুকাইছি তো, দেখেন। কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? আজকে দুপুরের পর থেকে যোগাযোগ করতে পারতেছি না, আজকে দুপুরের পর থেকে। আপনি ফ্লাইট এক্সপার্টের সঙ্গে কত বছর ধরে আসলে বিজনেস বা লেনদেন করছেন? প্রায় 2.5 বছর। হ্যাঁ। কত কোটি টাকা নিয়ে পালাতে পারে? কমপক্ষে 100 থেকে 200 কোটি। 200 কোটি, কারণ দেশের বাইরে থেকেও তো অনেকে টিকিট করে। হ্যাঁ, আমরা তো লাইসেন্স হোল্ডার, যদি আমরাই যদি টিকিট করি তাহলে তো দেশের বাইরের থেকেও তো লোক টিকিট করবে, তাই না? 100 থেকে 200 কোটি টাকা নিয়ে পালিয়েছে দেশের বড় প্লেন টিকিট প্ল্যাটফর্ম। জি বলেন। এটা আজকে টাকা ঢুকাইছে, এই যে দেখেন। সকালে আপনি টাকা ঢুকিয়েছেন? দর্শক যেমনটি শুনছিলেন, তিনি আমাকে বলছিলেন যে আজকে সকালেও কিন্তু ফ্লাইট এক্সপার্টের সঙ্গে কথা হয়েছে, ঠিক দুপুরের পর থেকে। জি, তখন তাদের পোর্টালও ঠিক ছিল, দুপুরের পর থেকে পাচ্ছি না। পোর্টাল সব বন্ধ পাচ্ছে। হ্যাঁ, বন্ধ পাচ্ছি, তাদের পুরো সিস্টেমই বন্ধ। দর্শক আপনারা শুনছিলেন যেমনটি তিনি, এই যে আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তিনি আসলে বলছিলেন যে 100 থেকে প্রায় 200 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্ট, দেশের সবচেয়ে বড়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফ্লাইট এক্সপার্টের সিও এখানে রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তিনি কি বলছেন তার ভাষ্য একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফ্লাইট এক্সপার্টের সিও। না, আমি সিও না, সরি সিও তো চলে গেছে। আমি এখন সিও কর্মকর্তা এখানকার। আচ্ছা, দুঃখিত দর্শক, দুঃখিত, ফ্লাইট এক্সপার্টের একজন কর্মকর্তা এখানে রয়েছেন। ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তা, তাই তো? আমি কি যোগাযোগ করতে বলবো বাউল ভাই? ফ্লাইট এক্সপার্টের এক কর্মকর্তা আসলে এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তার ভাষ্য কি এবং তিনি কার সাথে কথা বলছেন সেই বিষয়ে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। ঠিক আছে 7 তারিখে আগেরগুলো রিফান্ড না করে 4 তারিখ 5 তারিখের সময় আছে না? জি, কারণ 2 দিন মানে ওরা তো 3 দিন সময় পাবে অন্তত রিফান্ড করতে, তাই না? 72 ঘন্টার আগে আমরা যোগাযোগ করব। ঠিক আছে ভাই, একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। আসলে এখানে শত শত মানুষ আসা যাওয়া করছেন, তারা বলছেন 4 বছর ধরে আসলে বিজনেস ফ্লাইট এক্সপার্টের সঙ্গে, কেউ বলছেন 14 লাখ টাকা, কেউ বলছেন 11 লাখ টাকা, কেউ বলছেন 30 লক্ষ টাকা নিয়ে তারা। আসলে আমরা প্রথম কথা হচ্ছে আমি একজন কর্মচারী, মানে ফ্লাইট এক্সপার্টের কর্মচারী। জি, আমি মালিক ম্যানেজমেন্ট পজিশনের কেউ না। মালিক পক্ষ যিনি আছেন তারা ফুল ফ্যামিলি সহই তারা দেশ ছেড়ে পালিয়েছেন। এটা কখন পালিয়েছেন জানা গেছে? গতকাল, আমরা তো আর জানি না, আমাদেরকে গতকাল গভীর রাতে তারা ভেরি আর্লি মর্নিং মেসেজ দিচ্ছে যে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, চলে গেছেন। তা আমরা তাকে ফোনে জিজ্ঞেস করলাম যে আমরা ফোন করে পাচ্ছিলাম না, বিকজ সে তো ফ্লাইটে, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সকালবেলা বিভিন্নভাবে আমরা যখন আমাদের যে সমস্ত
সাপ্লায়ার আছে, তারা বলতেছে আমরা খবর পাইছি, বিভিন্নভাবে খবর পাইছি, এই এতটুকু আমরা জানি। আমরা কিন্তু যেহেতু কর্মচারী, আমরা কর্মকর্তা এখানে আছি, আমরা সকাল থেকে এখানেই আছি, ঠিক আছে। আমরা অলরেডি একটা জিডি করেছি, থানায় তো অলরেডি একটা জিডি করা হয়েছে ওনার নামে, ঠিক আছে, উইথ ডিটেলস সহ, এতটুকু আমরা করেছি। আমরা তো আমি কোথায় পালিয়ে এখানে কত বছর ধরে মানে আমি এখানে আছি 7-8 বছর ধরে আছি, ঠিক আছে, 8 বছর ধরে আছি। আমরা ওনার এই জাতীয় চিন্তা ভাবনা, ওনার এবং ওনার প্যারেন্টসের কোনো চিন্তা ভাবনা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এরকম কোনো কিছু ফ্লাইট এক্সপার্টের যে মালিক, তার আত্মীয় স্বজন, পাড়াপড়শি কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? কারোর সাথে যোগাযোগ, ওনার এক ভাইরা ভাই আছেন, ঠিক আছে, ওনার এক ভাইরা ভাই আছেন, তো উনি এখন নাই, ঠিক আছে। বাট পাড়া প্রতিবেশী বলতে আসলে তো ওনারা আরেকজন, আপনার বাসায় আমরা তো প্রফেশনাল সম্পর্ক, তাই না? যে আচ্ছা, আপনি 7 থেকে 8 বছর ধরে এই প্রতিষ্ঠানে জড়িত আছেন, কর্মরত আছেন, একটু জানতে চাচ্ছি এখানকার যে মালিক, তিনি কোনো রাজনৈতিক সাথে কোনো জড়িত কিনা আপনি জানেন? না, ওনার রাজনীতির সাথে ওনারা জড়িত আমার জানা নাই। তার পরিবারের ছেলে সন্তান বা মেয়ে সন্তান আগে থেকে কোনো বিদেশে ছিল কিনা? উনি নিজেই বিদেশে পড়াশোনা করে আসছেন। ওনার নাম ঠিকানা কি, ওনার ডিটেলস তো উনি ফ্লাইট এক্সপার্টের এমডি এন্ড সিইও, ঠিক আছে। উনি ওনার দেশের বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর, ঠিক আছে। ওনার সাথে শেষ আপনার কবে কথা হয়েছে বা দেখা হয়েছে? ওনার সাথে শেষ আমাদের দেখা হয়েছিল, এক মিনিট, ওনার সাথে কবে দেখা হয়েছিল, কবে আসছিলেন? বুধবার দিন আসছিলেন। এই প্রতিষ্ঠানটা ছাড়া, ফ্লাইট এক্সপার্ট ছাড়া ওনার আর কি প্রতিষ্ঠান রয়েছে? ওনার সালমান রশিদ সাহেবের আর কোনো প্রতিষ্ঠান নেই। এটা বলতে পারবো না। না, আমরা ভাই প্রফেশনাল, আমাদের কাছে অবশ্যই ওনার রেডি আছে, এগুলি জিডিতে অলরেডি দেওয়া আছে। আপনার প্রশ্নটা পাইনি এখনো। ফ্লাইট এক্সপার্ট ছাড়া ওনার আরো না, আর কোনো ওনার একার, সালমান রশিদ ওনার বাবার। আচ্ছা, ওনার বাবার নাম কি? এম এ রশিদ শাহ সম্রাট। আচ্ছা, সম্রাট সাহেবের সাথে এই প্রতিষ্ঠানের সম্পর্কটা কি? বাবা ছেলের সম্পর্ক, বাবার একটা কোম্পানি, ছেলের একটা কোম্পানি। তাহলে তো ওই ঘুরে ফিরে একই কথা, একই প্রতিষ্ঠান বলা যায়। মনে হয় এই মক্কা ট্রাভেলসের সিস্টার কোম্পানি। জি জি, কারণ তো কোম্পানি, মাদার কোম্পানিতে আমরা ধরতে পারি। উনিও তো চলে গেছেন। ফ্লাইট এক্সপার্টের আপনি কি মানে এখানে আপনার পদবি কি? আমি এখানে কমার্শিয়ালটা দেখি। আপনার নাম? আমার নাম সাইদ আহমেদ। সাইদ আহমেদ। একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে, ওই স্ক্রিনশট ওখানে উনি দোষারোপ করতেছিল যে সাইদ এবং 3 জনের নাম উল্লেখ করছে। সেটাই উনি আমাদেরকে যখন বলছে যে আমরা নাকি টাকা, আমরা সকালবেলা 3 কোটি, তা আমি বললাম যে আমরা যদি 3 কোটি টাকা নিয়ে থাকি তাহলে তো আমরা অফিসে থাকার কথা না। সেই ভাইয়ারা যারা সকাল থেকে আছেন, আমরা সকাল থেকে অফিসে আছি, বিকজ আমি যদি চোর হইতাম তাহলে তো আমি চলে যেতাম। আগামীকালকে পাওয়া যাবে আপনাদের? আমাদের সাপোর্ট সিস্টেমটা কি করব, আমরা যখন চেষ্টা করব, যতটুকু চেষ্টা করব, অবশ্যই আমরা সাপোর্ট দিয়ে যাব। কারণ আপনার কাছে আপনার অনেক প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। হ্যাঁ জি ভাইয়া, ফ্লাইট এক্সপার্টের যে লেনদেন হতো এটা কোন অ্যাকাউন্টের মাধ্যমে? এগুলি তো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হতো, বাংলাদেশের বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে হতো। উনি আমার সাথে বুধবার দিন দেখা হয়েছে, আমাদের বিজনেস নিয়ে কথা হয়েছে, ঠিক আছে, এই এতটুকু। এখন ওনার ফোনে কোন দেশে গেছে আসলে কিছু বলে না। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, চলেন একটু ভাই, আর কিছু না, থ্যাংক ইউ ভাই, না থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন ফ্লাইট এক্সপার্টের এক কর্মচারী, তিনি আসলে জানিয়েছেন গত বুধবার তার সঙ্গে কথা হয়েছে। কোন দেশে আসলে মালিক পক্ষ পরিবার সহ গেছেন এটা তিনি আসলে বলতে পারেননি, এবং তিনি বলেছেন 7 থেকে 8 বছর ধরে এই ফ্লাইট এক্সপার্টে তিনি কর্মরত আছেন। তিনি জানিয়েছেন হঠাৎ করে আসলে এরকম পুরো পরিবার গত বুধবার তাকে মেসেজ করেছেন মালিক পক্ষ মেসেজ করে তারা এই দেশ ত্যাগ করেছেন, এবং এখানে যারা এজেন্ট রয়েছেন, যারা ফ্লাইট এক্সপার্টের সঙ্গে বিজনেস করেছেন, আসলে তারা ইতিমধ্যেই এক একজন করে কিন্তু সবাই ফ্লাইট এক্সপার্টের ভিতরে আসছেন এবং খোঁজ খবর নিচ্ছেন, এবং এখানে উচ্চ লেভেলের যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু কাউকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এবং একজনকে আমরা পেয়েছি, সম্ভবত তার নাম সাইদ, তিনি আমাদেরকে জানিয়েছেন মালিক পক্ষের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে, এবং মালিক পক্ষ যিনি মালিক রয়েছেন তিনি আসলে তাকে জানিয়েছেন যে
যিনি কর্মচারী রয়েছেন তাকে আসলে সবাই জিজ্ঞাসা করছেন। ওনার নাম তো সারা উনি সব জানে। সব লেনদেন করছে উনি। না না, আপনি কত টাকা দিয়েছেন বলেন তো? আমি কত টাকা দিয়েছি সেটা তো বিষয় না, উনি সব জানে। ওনাকে ধরেন, আমাকে কত টাকা দিয়েছেন সেটা বলেন। আমি আপনি কে? আমার 8 লক্ষ টাকা আছে। 8 লক্ষ টাকা। কতদিন ধরে ব্যবসা করছেন তাদের সঙ্গে? ভাই এইগুলো প্রশ্ন না তো ভাই। হ্যাঁ, এবার ফিল হলিডে বলছি যে আমাকে প্রশ্ন করে তো আপনি ওনাকে যে ধরেন, ওনাকে প্রশ্ন করেন। বিষয়টা আপনাকে বোঝাতে পারিনি। আপনাকে বলছি যে উনি জড়িত আছে। ফ্ল্যাট এক্সপার্টের যে মালিক সিও সালমান সাহেব, উনি একটা মেসেজ করেছে সে জায়গায় সাইদ সাকিব, উনার নাম সাকিব, উনরা নাকি 3 কোটি টাকা সকালে নিয়েছে। তো উনাকে ধরেন, উনি 8 বছর ধরে জব করে, উনি অবশ্যই তার অ্যাড্রেস জানে, সবকিছু জানে। উনি কোম্পানির শুরু থেকে আছে, উনি কেন জানবেন? বলেছেন চাঁদপুর, কিন্তু পুরো অ্যাড্রেসটি বলতে পারেন। উনি 8 বছর ধরে চাকরি করে, অবশ্যই সে মালিকের বাড়ি কোথায় জানে, চাঁদপুর কোথায়, কোন থানায় বাড়ি, সবই জানে। উনি সেটা বলতেছেন না কেন? হ্যাঁ, উনি আপনি যান, ওনাকে ধরেন, যান। ওনাদেরকে ধরে দেওয়াটাই উচিত হবে। উনি থানায় যে উনি জিডি করতে যায়। দর্শক, যিনি ফ্লাইট এক্সপার্টের এক কর্মচারী রয়েছেন তিনি আসলে জানিয়েছেন মালিকের বাড়ি হচ্ছে চাঁদপুর, কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু তিনি বলতে পারেন। এবং এখানে যারা রয়েছেন তারা আসলে বলছেন যে তিনি সব জানেন, তিনি 7 থেকে 8 বছর ধরে এখানে জব করেন। ভাই একটু কথা বলি ভাই, উনি কোথায় যাচ্ছে? উনি কোথায় যাচ্ছে? আমরা একটু কথা বলবো। এখানে যে কর্মচারী তাদের সাথে কি মনে হচ্ছে যে কি মনে হচ্ছে? কর্মচারী তো কথা কথা তো বলতে হবে এদের সাথে। না, কথা তো এরা কর্মচারী না, এরা তো মালিকের ভাই হইতে পারে। ভাই হতে পারে। কর্মচারী এখানে ভিতরে গিয়ে তো বসে থাকলে হবে না, আমাদের কথা বলতে হবে না। উনি নাকি সারাদিন দর্শক, এখানে যারা রয়েছেন তারা অভিযোগ করছেন 100 থেকে প্রায় 200 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্ট, দেশের বড় প্লেন টিকিট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে ভুক্তভোগীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং ফ্লাইট এক্সপার্টের যে কিছু কর্মচারী কিন্তু ভিতরে রয়েছেন, তারা আসলে গেট লাগিয়ে দিয়েছেন এবং এখানকার এজেন্ট যারা রয়েছে তারা আসলে অভিযোগ করেছেন যিনি কর্মচারী রয়েছে তিনি আসলে সবই জানেন। তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম শেষের দিকে, কিন্তু তিনি ভিতরে চলে গেছেন এবং একজন গেট লাগিয়ে দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে পুলিশ চলে আসছে, কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এখানে চলে আসছে। পুলিশ ভিতরে গেছে। তাহলে আপনি তো বলতে হবে। আপনি আগে বলেন, কথা বলেন, সেটাই বুঝাবে। একটু কথা উনি আগে কথা বলো, তাহলে আপনি বলেন আমি কি বলে একটু শুনি, আর ওনাকে জিজ্ঞেস করবে হাজিয়ারের টিকিট গুলো যেন ক্যান্সেল না করে। হাজির বিষয়টা ওনার সাথে কথা বলতে পারবে, না হলে হাজিকে করতে পারবে না, টাকাও ফেরত পাইতে হবে।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আসছেন, তার সঙ্গে ফ্লাইট এক্সপার্টের কর্মচারী কথা বলছে। হাজি জড়িত যদি না হয় না, হাজি দাদা মালুর বাচ্চা এটার সাথে জড়িত, কারণ ওরা গ্যারান্টি সহ টিকিট দিল কেন? ওরা গ্যারান্টি সহ গ্যারান্টি আইটা যদি গ্যারান্টি নিতে পারে, ব্যাংক গ্যারান্টি, তাহলে হাজি কেন ব্যাংক গ্যারান্টি ছাড়া ওরা টিকিট দিল? আর এবং হাজি কেন টিকিট গুলো ক্যান্সেল করবে? হ্যাঁ, হাজি কেন টিকিট ক্যান্সেল? এটা হাজি, এটার সাথে পুরো হাজি জড়িত, হাজি পুরো জড়িত, এটার সাথে পুরো হাজি জড়িত। এটা আমরা সবাই একসাথে হাজিতে চলেন, কারণ একমত সবাই হন। কারণ হলো ভাই, এটার সাথে আমাদের লাইফে জড়িত, লক্ষ লক্ষ টাকা আমাদের এটার সাথে হাজি জড়িত, এটা হাজি জড়িত। পুলিশের সাথে কিছু দফা রফা করবে আর কি, এটার সাথে পুরো হাজি জড়িত। এখন এটা তালাটা মারবো, পরে এগুলো আস্তে আস্তে সরাইবো, বুঝছেন? তালাটা মারবো, পুলিশ আইসা পরে আস্তে আস্তে করে সরাইবো। এটাই তো বাংলাদেশের হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে তো এটাই হয়, এটা ছাড়া কোনো কিছু হয়? এখনকার টাকাগুলো আমাকে নিয়ে গেছে, আমরা কি দুদিন হাই উদ্দেশ করি, শেষ কি হবো? হ্যাঁ, এর জন্য হাতিকে ধরতে হবে, এই অফিসগুলো সবগুলো বন্ধ করতে হবে। মক্কা যত সম্পদ আছে সব তাদের বাপে করছে, হলো মানুষের হজের টাকা মারছে সম্রাট, ওর বাপে করছিল মানুষের খানগির চাওয়াল, মক্কা টুপসের মালিকের বাপে করছিল মানুষের হাজির কোটি কোটি টাকা মারা দিচ্ছে। আজকে সে পোলা করছিল। আপনি কত টাকা দিয়েছেন? আমার হলো টোটাল 25 লাখ টাকা, 25 লাখ টাকা আমার টিকিট ইস্যু করা আছে হলো আপনার 128টা টিকিট ইস্যু করা আছে টোটাল। কখন জানতে পেরেছেন আসলে তারা পালিয়ে? সকালে জানলাম। হ্যাঁ, এটা প্রচার করছে হাজিয়ে, এই যে এরা যে বাচ্চা, এটা প্রচার করছে হাজিয়ে, এটা করছে হাজিয়ে প্রচার। প্রতারণার সাথে আপনি আইটা আমরা আপনার টিকিটিং, আপনি যদি টিকিটিং সাথে জড়িত থাকেন তাহলে বুঝবেন। টিকিটিং করতে হলে আমরা টিকিট যখন একটা আইটা এজেন্ট করি, সেটা আমরা আইটাকে আমরা ব্যাংক গ্যারান্টি দিই, ঠিক আছে? তো আইটাকে যদি ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকি, আমরা টিকিট করি, তাহলে ও ফ্লাইট এক্সপার্ট কার থেকে টিকিট নেয়? হাজি থেকে নেয়। হাজি টিকিট কাকে? ওকে বিনা ওই সাথে ওর বোন জামাই লাগে, হাজি কি ওর বোন জামাই? হ্যাঁ, তাহলে হাজি ওর বাবার কোম্পানি, ওর কি কোন হিসেবে টিকিট দিছে? গ্যারান্টি সহকারে আমাদের টিকিট গুলো আমাদের টাকা নিয়ে বিনা পয়সা দিছে, আমাদের থেকে টাকা নিয়ে, আগে টিকিট টাকা নিয়ে তো টিকিট দিছে। আমাদের আমরা তো ধরবো ফ্লাইট এক্সপার্টকে, আমরা হাজি মাঝি কিছু চিনি না। এখন হাজি এটার সাথে পুরো জড়িত হাজি, কারণ হাজি যদি টিকিট ক্যান্সেল করে তাহলে এটার সাথে পুরো জড়িত হাজি। সিও কি করবে? এখন মালিক যেখানে না, সিও কি করবে? মালিক সিওর সাথে এখন স্টাফরা বলবো আমরা কি করব? এটা তো বাংলাদেশে সবই হচ্ছে। তারা যে একটা লাইসেন্স ব্যবহার করছে, টিকিটটা ইস্যু করা, ওই আইটাই তো এখন আমাদের লায়াবিলিটি। ওই আইটা এখন টিকিটটা যদি আজকে ক্যান্সেল করে, তাহলে ওই আইটা জড়িত এটার সাথে। আমাদের এটাই দরকার, যে আইটার আন্ডারে টিকিটগুলো ইস্যু হচ্ছে, ওই আইটা এটার সাথে জড়িত। এই মুহূর্তে বিষয়টি দেখলাম যে দর্শক যেমনটি শুনছিলেন, বর্তমান ফ্লাইট এক্সপার্টের যে কয়েকজন কর্মচারী ভিতরে রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের কয়েকজন সদস্য ভিতরে গেছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন, এবং যারা ভুক্তভোগী যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে এখানে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন কারো 25 লাখ, কারো 30 লাখ, অনেক লাখ লাখ টাকা, অর্থাৎ সবকিছু মিলিয়ে 100 থেকে 200 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ফ্লাইট এক্সপার্টের মালিক। আমরা টিকিট ইস্যু করছি, বাট টিকিটগুলো লাইভ আছে, টিকিটগুলো টিকিট ধরেন কিছু ইস্যু হয়েছে হাজি থেকে। এখন টিকিটগুলো যেগুলো লাইভ আছে আস্তে আস্তে করে ক্যান্সেল করে দিচ্ছে। এখন আমার কথা হলো, হাজি তুমি ওর থেকে টাকা নিয়ে তো টিকিট ইস্যু করছো, বা গ্যারান্টি নিয়ে তো টিকিটগুলো ইস্যু করছো, তাহলে তুমি যদি টাকা নিয়ে থাকো তাহলে আমাদের টিকিটগুলো কেন? আমরা তো টিকিট ইস্যু করে দিচ্ছি, ইস্যু করা টিকিট তুমি কেন ক্যান্সেল করবা? ইস্যু করা টিকিটগুলো ও ক্যান্সেল করে দিচ্ছে, এখন একটা একটা করে ও ক্যান্সেল করে দিচ্ছে। এখন তাহলে যদি ক্যান্সেল করে, তাহলে হাজি আর ও একসাথে এটার সাথে জড়িত, দুই পক্ষ জড়িত হইয়া এখন আর মানুষের ক্ষতি করতেছে। কর্তৃপক্ষ বলতেছে ভাই আমাদের আইডিতে যেগুলো ইস্যু আছে,
ওগুলো আপনারা পাবেন। আমার এগুলো ইস্যু করে আমি এগুলো পাইছি, আমার এগুলো পাবেন। মক্কা গ্রুপ বা ফ্লাই এক্সপার্টের যেসব আইডি গুলো থেকে টিকিট ইস্যু হয়েছে এগুলো থাকবে, বাট বাইরে আইডি থেকে যেগুলো হয়েছে এগুলো ওরা গ্যারান্টি নিতে যাচ্ছে না, ওরা বলেন যে টিকিটগুলো ইস্যু করা আছে টিকিট যেন ক্যান্সেল না করে। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হলো ধরেন হাজি আরো বিভিন্ন যেসব এজেন্সি গুলো আছে তারা যেন আমাদের যে টিকিট গুলো আছে এই টিকিট গুলো ক্যান্সেল না করে, আর রিফান্ডও না করে, রিফান্ড না করে। কারণ ভাই আপনার থেকে তো ও আপনি এজেন্ট না, ও থেকে টাকা নিয়ে তো আপনি ওরা এজেন্সি দিয়েছেন, এখন ড্রাইভার কার? আপনি ওর থেকে টাকা নেবেন, আমি পাবলিকের টিকিট তো আপনি ক্যান্সেল করতে পারবেন না। আমার টিকিট ও ক্যান্সেল করে দিচ্ছে, আমার টিকিট ও হাজি ক্যান্সেল করে দিচ্ছে। এখন হাজি তুমি ও পালা গেছে, তুমি ওর থেকে টাকা নাও, তুমি ওর থেকে না টাকা নিয়ে আমাদের মতো পাবলিকের টিকিটগুলো ক্যান্সেল করে দিচ্ছ, এটা কেমন কথা হলো? তাহলে এটার সাথে হাজি জড়িত। এটা তো পালাই গেছে, এর ফ্যামিলি সব পালাই গেছে গা। এটা তো না না, হাজি পালাইনি, হাজি আছে, হাজি আছে, বাট ফ্লাই এক্সপার্টের ওরা সব পালাই গেছে। আবু সাহেব তো কি করবে ভাই? আপনি আমার অফিসের স্টাফ কি করবে? হাজিতে যাওয়া চলে, আপনি আমাদের হেল্প করতে চাইলে করেন, হাজিতে চলে। ম্যানেজার তো বলছে এখন হাজিতে যাওয়া উচিত, যেহেতু আমাদের যে সবগুলো টিকিট করা আছে টিকিটগুলো ক্যান্সেল না করে রিফান্ড না করে এগুলা প্যাসেঞ্জার উঠবে, এসব প্যাসেঞ্জার আমাদের উঠতে হবে। এই যে টিকিট ক্যান্সেল করে দিচ্ছে, টিকিট ক্যান্সেল যেন না করে। আমাদের কালকে ফ্লাইট আছে, পরশুদিন ফ্লাইট আছে, এগুলো যেন প্যাসেঞ্জারের টিকিট যেন ইস্যু না করতে পারে, প্যাসেঞ্জার যাবে এগুলো যেন ক্যান্সেল না করে, এটা আমাদের হলো অনুরোধ। হ্যাঁ, প্যাসেঞ্জার যদি যায় ইভেন্ট থেকে ফেরত আসে স্যার এক্সপায়ারি ডেট মানে খুব শর্ট টাইমে এদের কি হবে? ভিসা এক্সপায়ার হয়ে যাবে, ওদের ফ্যামিলি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো কি হবে? হাজি যদি এটা হাজি থেকে টিকিট কাটছে, আমরা তো হাজিকে এটার দায়ভারটা তো হাজিকে যদি আমরা প্রশ্ন করি, হাজি তো দায়ভারটা না নেয়, আমাদের কথাটা যদি হাজি না শুনে, আসলে আমরা না শুনলে ওদের কাছে কিছু করতে পারবো না, কারণ ওদের কাছ থেকে আমরা টিকিটটা নিয়ে নিই, টিকিট দিচ্ছে ফ্লাইট এক্সপার্ট থেকে, আমরা অ্যাকাউন্টে টাকা দিচ্ছি ফ্লাইট এক্সপার্ট।